আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইন্ডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন এবং ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি আর্নিং করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রাত্রে একটা ট্রেড করেছিলাম ইন্ডিকেটরের সিগন্যাল মোতাবেক। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন লাইভ প্রফিট চলছে $50.58। তো ইন্ডিকেটরগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি প্রফেশনালভাবে আপনার ফরেক্স শেখার দরকার নেই। জাস্ট ফরেক্স সম্পর্কে যদি আপনার বেসিক ধারণা থাকে আপনি কিন্তু ইন্ডিকেটরের সিগন্যাল মোতাবেক কাজ করে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে থেকে আমি যদি ইন্ডিকেটরটা সেট আপ করে দেই, জাস্ট এই যে আকরাম ট্রেড এখান থেকে ধরে এনে কমান থেকে আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে, কখন কোন দিকে যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিকেটর আমাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে। এখান থেকে কিন্তু আমাকে সিগন্যাল দিয়েছিল মার্কেট আপের দিকে যাবে, ঠিকই কিন্তু আস্তে আস্তে দেখুন মার্কেট আপের দিকে যাচ্ছে। আমি কিন্তু সিগন্যালটা এখান থেকে পেয়ে আমি জাস্ট ট্রেড করছিলাম এবং যেটাতে আমার এখন লাইভ প্রফিট চলছে। এটা হলো একটা ইন্ডিকেটর। টোটালি কিন্তু 5টা ইন্ডিকেটর আমার কাছে আছে। এরপর আমি যদি এখান থেকে আকরাম এসএল টিপিআইটা এখান থেকে কমান থেকে অ্যালাউ করে দিই, এই ইন্ডিকেটরটাও কিন্তু আমাকে কোথায় এসএল বসবে কোথায় টিপি বসবে আমাকে কিন্তু সেটা সে বলে দিবে। এই ইন্ডিকেটরটা যেটার নাম হলো আকরাম এসএল টিপিআই, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেমে আমার এখান থেকে সিগন্যাল দিয়েছে এবং আমাকে এসএল দিতে বলছে এরকম জায়গায়। ওকে, এবং আমাকে কিন্তু উপরের দিকে এন্ট্রি করতে বলছে, ঠিকই কিন্তু আমি এন্ট্রি করছি এবং আমার এখন লাইভ প্রফিট চলছে। ওকে, এরপর আমার আরেকটা ইন্ডিকেটর আছে যেটা নাম হলো আকরাম SMSCU। জাস্ট এটা আপনি এখান থেকে কমান থেকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর কমান থেকে আপনি অ্যালাউ করে দিলে এটা টোটাল মার্কেটটা ড্র করে দেয়। দেখুন টোটাল মার্কেটটা এটা ড্র করে দিচ্ছে। একজন প্রফেশনাল মানের যারা ট্রেডার আছে তারা কিভাবে মার্কেট ড্র করে, কোন জায়গায় বস তৈরি হচ্ছে, কোন জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থাৎ চোখ তৈরি হচ্ছে, সবগুলো কিন্তু তাদেরকে ড্র করা লাগে। বাট এই ইন্ডিকেটর কিন্তু আপনাকে এভরিথিং ড্র করে দিচ্ছে যে কখন কোনটা কোন জোন, এরপর আপনার কোন জায়গা থেকে বস তৈরি করতেছে, কোন জায়গা থেকে মার্কেট চোখ তৈরি করতেছে, সব কিছু কিন্তু ইন্ডিকেটর সিগন্যাল ইন্ডিকেটারই কিন্তু আপনাকে ড্র করে দিচ্ছে। আপনি নিজের কিন্তু কিছুই করা লাগতেছে না। এটা হলো ডিসকাউন্ট জোন, ঠিক আছে। এখানে চোখ তৈরি করছে, এখানে বস তৈরি করছে, এভরিথিংগুলো কিন্তু ড্র করে দিচ্ছে আপনাকে। ওকে, এটা হলো 3টা ইন্ডিকেটার। এরপর আরও একটা ইন্ডিকেটার আছে যেটার নাম হলো আকরাম এসবি। আকরাম এসবিটা এটা থেকে আমি যদি এখান থেকে কেমন থেকে অ্যালাউ করে দিই, এটা আপনাকে ট্রেন্ড লাইন বুঝতে সুবিধা করে, ঠিক আছে। ট্রেন্ড লাইন বুঝতে এটা সুবিধা করে মার্কেট কোন ট্রেন্ডে আছে, মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এটা কিন্তু আকরাম এসপির মাধ্যমে জানা যায় যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। এরপর আরও একটা ইন্ডিকেটর আছে যেটা নাম হলো আকরাম ইপিটিআই, যেটা আমি এখান থেকে যদি কমান থেকে অ্যালাউ করে দেই, সেক্ষেত্রে ওকে করে দেই, তাহলে কিন্তু এটাও কিন্তু এখানে আপনার মার্কেটের কখন কোন দিকে কোন মুভ করতেছে, কখন কোন দিকে ট্রেড করতে হবে, এভরিথিং এন্ট্রি পয়েন্ট কোনটা, সবগুলো কিন্তু এখানে ইন্ডিকেটর বলে দিচ্ছে। তো এতগুলো ইন্ডিকেটর কিন্তু আমার কাছে আছে, ঠিক আছে, যে ইন্ডিকেটরগুলো আমি ইউজ করে ফরেক্সে ট্রেড করি। দেখুন আমাকে কিন্তু একটা ইন্ডিকেটর বলতেছে কোথায় এসএল বসবে কোথায় টিপি বসবে, একটা ইন্ডিকেটর আমাকে বলে দিচ্ছে। আরেকটা ইন্ডিকেটর বলতেছে যে তুমি এখান থেকে ট্রেড করো, এখান থেকে ক্লোজ করো, এবং এখানে এইটা হলো তোমার এন্ট্রি পয়েন্ট, সেটা কিন্তু বলতেছে। আরেকটা ইন্ডিকেটর বলতেছে কোনটা চোখ তৈরি করতেছে মার্কেটে, কখন আপনাকে বস তৈরি করতেছে, কোনটা কোন জোন, কোনটা ডিমান্ড জোন, কোনটা ডিসকাউন্ট জোন, এভরিথিংগুলো কিন্তু আমাকে তৈরি করে দিচ্ছে। আরেকটা ইন্ডিকেটর কিন্তু আমাকে এখানে ট্রেন্ড লাইনগুলো ড্র করে দিচ্ছে, মার্কেটের ট্রেন্ড যে লাইনগুলো আছে সেই লাইনগুলো অটোমেটিক্যালি ড্র করে দিচ্ছে। এবং আরেকটা ইন্ডিকেটর কিন্তু আমার এন্ট্রি পয়েন্টগুলো কিন্তু আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে, কোনটা কোন এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু আইডেন্টিফাই করে দিচ্ছে। তো আপনি যদি আসলে এইভাবে কাজ করেন ইন্ডিকেটর ইউজ করে, তাহলে কিন্তু হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করা যায়। অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্টটা ফলো করে কাজ করতে হবে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে কিন্তু আমি আবার একদম ফ্রেশ করে দিলাম আমার পেজটা। এখান থেকে আমি জাস্ট 2টা ইন্ডিকেটর যদি এখানে থেকে একটু সেট আপ করে নেই, বেসিক্যালি 2টা ইন্ডিকেটারই ইউজ করি। এখান থেকে একটা সেট আপ করলাম এবং এখান থেকে আরেকটা ইন্ডিকেটর, আমি 2টা ইন্ডিকেটর এখান থেকে সেট আপ করে দিলাম। ওকে, সেট আপ করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন আমাকে কিন্তু এখান থেকে আমার ট্রেড চলতেছে। একটু আগে আমি দেখছিলাম আমার এখানে প্রফিট চলছিল $53, এখন কিন্তু $40, কারণ মার্কেট এখন ডাউনের দিকে মুভ করবে। আমার কিন্তু এখানে অলরেডি 2-3টা সিগন্যাল দিয়েছে ভিডিও তৈরি করতে করতে, যে কারণে কিন্তু আমি এই প্রফিটটা $40 প্রফিটটা নিয়ে নিলাম। এখন এখানে যদি আমার সিগন্যাল আসে যে মার্কেট ডাউনের দিকে যাবে, দেখুন অলরেডি কিন্তু সিগন্যাল চলে আসছে মার্কেট ডাউনের দিকে আসবে, এবং এখান থেকে কিন্তু যদি আমি ডাউনের দিকে এন্ট্রি করি, তাহলে যদি আমি TP1 TP2 পর্যন্ত প্রফিট নিই, তাহলে কিন্তু আমার এখানে প্রফিট হবে, ঠিক আছে, যেটা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। ওকে, যদি আমি এখান থেকে একটা ডাউনের দিকে এন্ট্রি করি, ডাউনের দিকে একটা এন্ট্রি করলাম,
সেক্ষেত্রে কিন্তু আমার লাইভ প্রফিটটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে 1 মিনিটের টাইম ফ্রেমটাও কিন্তু আমাকে বলতেছে মার্কেট ডাউনের দিকে যাবে। ঠিক আছে? এবং আমার এসএলটা কোথায় বসবে এখানে কিন্তু বলতেছে এসএল তুমি এই জায়গায় বসাও। আমার টিপিটা কোন জায়গায় বসবে এটা কিন্তু বলতেছে টিপি তুমি এখানে বসো। টিপি 2 নিতে পারো তুমি অথবা টিপি 3 নিতে পারো। ঠিক আছে? এভাবে কিন্তু আমাকে আমি এন্ট্রি নিতে পারবো। লাইভ কিন্তু আমার এখানে প্রফিট আপনারা দেখতে পারবেন। লাইভ প্রফিট হচ্ছে অলরেডি কিন্তু 36 সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। ওকে? 72 সেন্ট হয়েছে, 87 সেন্ট হয়েছে। ওকে, $2 আমি কেটে দিলাম, মার্কেটটা $2 ক্লোজ করে দিলাম। ছোট ছোট প্রফিট, যদি আপনি $2, $4, $5 করে প্রফিট নেন, ঠিক আছে, এবং আপনি কিন্তু পার ডে ইজিলি যদি আপনার অ্যাকাউন্টে মোটামুটি $300-400 থাকে, তাহলে আপনার পক্ষে প্রতিদিন $20, $30, $50 ইনকাম করা কোনো বিষয় না, জাস্ট ইন্ডিকেটার ইউজ করে। ওকে, তো যারা ইন্ডিকেটার নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে, আমার টেলিগ্রামের লিঙ্কও আছে, আপনারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আপনারা যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন, আপনারা কিন্তু আমার যে নিচে যে সেন্ড মেসেজ অপশন আছে সেখানে কিন্তু ক্লিক করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এটা নিতে পারবেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।